হাতে পায়ে জ্বালা পোড়া খুবই কমন একটা সমস্যা। বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের তো পায়ের দিকে একটা জ্বালা পোড়া অবশ অবশ ভাব খুবই কমন। তো আসলে এই হাতে পায়ে জ্বালা পোড়াটা অনেক কারণে হয়ে থাকে, সবচেয়ে বেশি হয়ে থাকে আসলে ডায়াবেটিসের জন্য। কারণ দীর্ঘমেয়াদী আমাদের ডায়াবেটিস থাকলে আমাদের পায়ের দিকে ছোট ছোট যে রক্তনালীগুলা এগুলো ড্যামেজ হয়ে যায়। ফলে যদি রক্তনালীগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ওই জায়গাতে আসলে কোনো রক্ত সঞ্চালন হতে পারে না। ফলে অক্সিজেন, নিউট্রিয়েন্ট, পুষ্টিগুণ আসলে ওই টিস্যুগুলো পায় না। ঠিক পায়ের দিকে আমাদের এই ঘটনাটা ঘটে। যেহেতু পায়ের দিকে যেহেতু ছোটো ছোটো রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যায়, সো পায়ে আসলে কোনো আপনার হচ্ছে যে প্রপারলি সেই অক্সিজেন, সেই হচ্ছে যে নিউট্রিয়েন্ট, পুষ্টি পায় না। ফলে ওখানকার যে নার্ভগুলা ওগুলা খাবারের জন্য চিৎকার করতে থাকে। এটাই আসলে ডায়াবেটিস নিউরোপ্যাথি। এটা থেকে কিন্তু আস্তে আস্তে আপনার ডায়াবেটিস ফুড আলসার হয়ে থাকে। আপনার পায়ে সামান্য একটু আঘাত পেলেন, এই আঘাতের ফলে আলসার হয়ে যাচ্ছে, আলসার থেকে আপনাকে পা কেটে ফেলতে হচ্ছে। এই ধরনের ডায়াবেটিস নিউরোপ্যাথি বা ডায়াবেটিস ফুড আলসার এগুলোর ট্রিটমেন্ট কিন্তু আপনারা আসলে প্রপারলি সঠিকভাবে কোথাও পাচ্ছেন না। এগুলোর জন্য অনেক ট্রিটমেন্ট আছে। বিশেষ করে আপনাকে তো বাসায় কিছু এক্সারসাইজ, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, আপনি ফিজিওথেরাপিও আপনাকে নিতে হবে। তবে এই ট্রিটমেন্টগুলোর বাইরে আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, মানে চিকিৎসা আছে। যেমন ওজন থেরাপি ডায়াবেটিসের জন্য, র্যাকটাল ওজন থেরাপি এবং ওজন ব্যাগের মাধ্যমে, পালস ইলেক্ট্রোম্যাগনেটিক রেল থেরাপি, ম্যাগনেটিক এনার্জি, হাইপারবেরিক অক্সিজেন যে থেরাপি, আকুপাংচার। সো যারা ডায়াবেটিস নিউরোপ্যাথির জন্য কোনোভাবে আপনি সমাধান পাচ্ছেন না, আপনারা ডায়াবেটিস আসতে পারেন। এই ধরনের কোনো আপনাদের কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, আপনারা ডায়াবেটিস সম্পর্কে, ডায়াবেটিস নিউরোপ্যাথি সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।